হ্যাঁ, কি করতেছেন? ঘষা মশা করতেছেন কে? হ্যাঁ, ঘরটাই তো কষ্ট হয়ে গেল। কি ডিজাইন না কেটে? ও, এটা কি কি জিনিস এটা? এই যে হ্যাঁ, এটা হচ্ছে ডাইনিং টেবিল ডাইনিং টেবিল পট সব সব। ও, কিরকম দাম ডাইনিং টেবিল? এই 60-70 হাজার টাকা। 60-70 ওরে বাবা! এখন ও, এই যে চেয়ার, এটা আসলে এটা তো ড্রেসিং টেবিল দিতে। ও অ্যাডজাস্ট করা সব তো না? দেখতে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে। এত যে দাম, তা আসলে তো এত টাকা পয়সা যার আছে সে তারা কিনতে পারবে না। কেন তুমি শিল্প আস্তে আস্তে জমায়। ইনশাল্লাহ ইনশাল্লাহ, দেখ শুনে ভালো লেগেছে, দোয়াটা করে দিলেন। হ্যাঁ। দোয়া ছাড়া তো, মানুষের দোয়া ভালোবাসা ছাড়া তো জীবনে কিছু করা সম্ভব না। না না না, এই কতদিন যাবত কাজ করেন আপনি এখানে? আমি এই 40-42 বছর। 40-42 বছর? ওরে বাবা, তাতে জীবনটা কাটা দিলেন এরপরে 45 বছর। তা একটা দোকান বা একটা প্রতিষ্ঠান নিতে পারছেন না? না পারিনি। আসলে বর্তমান যে পরিস্থিতি, তাতে করে আসলে মানুষের জীবন যাপনই কষ্টকর। হ্যাঁ, যা ইনকাম হয় পরিবার নিয়ে, সংসার ধরবো, জীবন নিয়ে খাইয়ে দিয়ে শেষ। না, আমার পরিবারের আমার স্ত্রী মারা গেল 2 বছর। কি মারা গেছে? হুম। আল্লাহ ইন্না ইল্লাহি রাজিউন। মেয়ে নিয়ে আছে, ছেলেটা খুব নিচ্ছে অসুস্থ, কারণ ওষুধ খাচ্ছে। ওর আবার পরীক্ষার হলে চলে গেছে, রয়েছে সেখানে টেনশনে আছি একটু। আমি একটু যাবো, এখানে মনে করি। তাহলে তো আসলে তো আপনার এই কথা শুনে নিজের কাছে আসলে খুবই খারাপ লেগেছে। যে আসলে সংসারে যে সংসারটা যে চালায়, যে বাড়ির মহিলা যদি আসলে না থাকে, বা সন্তানকে মানুষ করতে কতটুকু কষ্টকর, আসলে মানুষের কতটুকু শুনলেন আপনারা। আসলে আমার এটাই ভাই জীবন মানুষের। একটা সমস্যা, হ্যাঁ, এটা জন্মের থেকে সমস্যা। এটা জন্ম থেকে সমস্যা। দুটো তো নতুন করা, দুটো তো দুটো চোখ হয়েছিল ভালো, চোখের ভরে হুম। মাংসের দলা দিয়ে ভরাট করা ছিল। ভরাট করা ছিল। কোথায় দৃশ্যে প্রথম টাকা পয়সা তো বহুত গেছে নাকি আপনার? 17-18 লাখ টাকা। ওরে বাবা, আপনার মতো লোকে পরের দোকানে কাজ করে 17-18 লাখ টাকা যাওয়া মানে কি? এই টাকা থাকলে তো আপনি আল্লাহর রহমতের বাড়ি করতে পারতেন, জায়গা কিনতে পারতেন। চেকআপের ডেট ছিল এই যে ফেব্রুয়ারি, হ্যাঁ। আগের ফেব্রুয়ারিতে তো জাতি বাড়িতে যে আন্দোলন করে এম্বাসি ধরাই দিলে ভিসা দিচ্ছিল। ও, এই জন্যই জাতি বাড়িনি, যে আবার যাবো টার্গেট। আসলে মানুষের কথা শুনেছে পরের দোকানে কাজ করে। মুরব্বী আসলে যা বলেছো দোকান করতে পারতাম, আমি দোকান করা করতে পারতেন। যাক, আল্লাহ দিত, করার তৌফিক দিত নাকি? পারিনি আমি। যাক, ইনশাল্লাহ আসলে সবাইকে বলবো, এরকম আসলে মানুষ ভাই, আমরা মানুষের কল্যাণে দাঁড়াবো। এই মানুষের কথা যে আপনারা শুনলেন, যে মানুষটা যে এত বড় পরিস্থিতি, এত বড় তার জীবনে ধক্কল গেছে, বিপদ গেছে, তারপরেও কিন্তু আপনি হতাশ হননি।